রথের মেলা দেখতে একটু ঘুরু করব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি আরও একবার তোমাদের কাছে, সকলের কাছে। আমি সুস্মিতা আছি, আর সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। আর আজ হচ্ছে রথযাত্রা, 16ই জুলাই। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। আর সবাই খুব ভালো কাটিও আজকে দিনটা। পাঁপড় ভাজা খেয়েও আনন্দ করো, মেলায় যেও, যাদের ওখানে মেলা হয় সব বেরিয়ে। আর এখানে বাচ্চারা অলরেডি বেরিয়ে পড়েছে ছোটো ছোটো রথ নিয়ে, শুনতেই পাচ্ছ তোমরা, জানি না কিনা শুনতে পাচ্ছ কিনা। তো এখন হচ্ছে আমরা বেরোবো হচ্ছে রথের মেলা দেখতে, একটু ঘুরু করব। তো চলো কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সবাইকে জয় জগন্নাথ। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রথ মেলা দেখতে, রথযাত্রার মেলা দেখতে। ব্যারাকপুরে ষষ্ঠীতলায় সেখানে রথের মেলা খুব ভালো করে হয়, খুব বড় করে হয়, মেলাও বসে। আর যারা ব্যারাকপুরে থাকো তারা খুব ভালো করে জানতে পারবে যে ষষ্ঠীতলায় কত বড় রথ হয়। এই যে রথটা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ, সেটা ষষ্ঠীতলায় বেরোয়। আর এই ষষ্ঠীতলায় আমার শ্বশুরমশাই প্রত্যেক বছর আসবেই আসবে, এবং প্রত্যেক বছর আমরা 3 জন আসি, আমি, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরমশাই। এই 3 জন আমরা এই ষষ্ঠীতলায় ঘুরতে আসি রথের মেলা দেখতে। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ভিডিওটা করা হয়েছিল রথের দিনই, কিন্তু কোনো বিশেষ কারণবশত বা কাজের ব্যস্ততায় ভিডিও এডিট করা হয়নি, তাই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তার জন্য তোমাদের কাছে সরি চাইছি। তো আশা করি তোমাদের রথযাত্রা খুব ভালো কেটেছে। আমরা এই ষষ্ঠীতলায় এসে পৌঁছে গেছিলাম, এবং দেখতেই পাচ্ছ যে এখানে বাতাসার হরিলুট চলছে। পেছনে মানে রথের পেছন যারা আসছে সে হরিলুট দেওয়া হচ্ছে, এই যে। আর এটা খুব ভালো লাগছিলো, খুব এনজয় করছিলাম। আর এই হরিলুটের বাতাসা তোলাটা অনেকটাই আশীর্বাদ, যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি, এই যে হরিলুট দেওয়া হচ্ছে। আর আমরা খুব খুব ভালো সময় আমরা এই রথের মেলাতে এসে পৌঁছেছিলাম। এই রথ দেখতে এসেছিলাম, কারণ সকাল থেকে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হালকা রোদ উঠছে, এই হচ্ছে। তো আমরা যখন বেরিয়েছিলাম অলরেডি আকাশে মেঘ, কোথাও কালো, কোথাও খুব কালো। এবার বেরিয়ে যদি বৃষ্টি পড়ে তাহলে তো খুব মুশকিলে পড়ে যাব। তো আমরা খুব ভালো সময় গিয়েছিলাম, একটাই যে বৃষ্টি হয়নি, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যখনই গেছি কিছুক্ষণ পরই রথটা ছেড়ে দিয়েছে, রথের দড়িটাও ধরতে পেরেছি। এবং ছোটোবেলা থেকে শুনে এসেছি রথের দড়ি ধরে টানা এটা একটা সৌভাগ্য লাগে, জগন্নাথ দেব টানলে এই দড়িটা ধরা যায়, এটা ছোটোবেলা থেকে শুনে এসেছি, এখনও এটা বিশ্বাস করি মনে প্রাণে। তো যাই হোক, খুব মজা হয়েছে। এবার তারপর আমরা এই মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আরও অনেক কিছু বসতো, কারণ আমরা একটু আগেই গিয়ে পৌঁছেছিলাম। এই আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছিল তখন। এই এখন তখন গেছিলাম হচ্ছে যে এই কানের দুল কিনতে, যেটা প্রত্যেকটা মেয়েরই একটা অ্যাট্রাকটিভ ব্যাপার থাকে কানের দুলের ব্যাপারে। তো এই কানের দুল কিনতে গিয়ে যেটা হয়েছে, একটাও পছন্দ হচ্ছিল না আমার। ব্লু কালারের আমার কানের খুব দরকার ছিল, কিন্তু এখন মতন হচ্ছিল না কানের দুলগুলো। তো দেখছিলাম আর কি ঘুরে ঘুরে কোনটা নেওয়া যায়। আমি আর আমার হাজব্যান্ড মিলেই দেখছিলাম, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। তো অগত্যা কী করব, কানের দুল দেখছিলাম, দেখতে দেখতে তারপরে অন্যদিকে চলে গেছি। দেখতেই পাচ্ছ। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ পুরো ভিডিওটা জুড়েই মিউজিক চলছে, কীর্তন চলছে, কৃষ্ণের নামগান চলছে। তোমরা শুরুতেই কিছুটা বুঝতে পেরেছো। তো যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কপিরাইটের ব্যাপার থাকে, তোমরা সবাই সেটা জানো। তো এখানে প্রচুর প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল। তারপরে চলে গেছিলাম ষষ্ঠীতলায়, সবথেকে ফেমাস মা কালীর মন্দির। এখানে
প্রত্যেক লোক আসে এখানে মায়ের কাছে পুজো দিতে। আর রথের দিন এখানে তো প্রচুর লোকের ভিড় হয়। আমিও গেছিলাম মায়ের কাছে, তবে পুজো দিতে নয়, মায়ের কাছে যাওয়া হয় যেরকম সবাই যায়। মায়ের কাছে অনেক প্রণাম জানালাম, মায়ের কাছে অনেক কিছু চাইলাম যাতে সব কিছু ভালো হয়। তো দেখে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে একটা চুড়ির দোকানে, মানে বসেছিল। তো চুড়ি কিনতে বলতে আমি নিজের জন্য কিছু কিনিনি, এখানে ল্যামিনেশন করা যে পলাগুলো হয় এই পলাগুলো দেখছিলাম। পলাগুলো খুব ভালো লাগছিল, যদিও আমার জন্য কিনিনি, আমি কিনেছিলাম শাশুড়ি মায়ের জন্য, কারণ আমাকে অনেক দিন আগেই বলেছিল যে ল্যামিনেশন করা পলা আমার খুব ভালো লাগে। তো কেনাই হচ্ছে না আর পাচ্ছিও না। তো মেলাতেই অনেক কিছু বসে যেগুলো দোকানে পাওয়া যায় না সচরাচর। তো এখান থেকে এক জোড়া কিনেছি, আমার জন্য কিনিনি, মায়ের জন্যই কিনেছি। তো ল্যামিনেশন করা পলা কিনলাম। এই যে এই ল্যামিনেশন করা এই পলাটা খুব সুন্দর ছিল আর ভালোও লাগে দেখতে, কারণ ল্যামিনেশন করা পলাগুলো না সহজে নষ্ট হয় না, ফেড হয় না। তো কিনলাম অনেকগুলো, দেখার পরে এই দুটোই আমার ভালো লাগলো সব কিছুর মধ্যে। আর আমার হাতের মাপ আর মায়ের হাতের মাপ অনেকটাই এক, মানে আমার মাপের কিনলে পরেই মায়ের হাতে হয়ে যায়। তো কেনা ঠেনা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু বসেছিল এখানে, শিবলিঙ্গ, অনেকগুলো শিবলিঙ্গ ছিল, বাচ্চাদের খেলনা ছিল, তারপরে অনেক অনেক রকম জিনিস ছিল, বিক্রি হচ্ছিল মেলাতে যেটা হয় আর কি। তারপরে এই যে এই মৈত্রী সংঘ যেটা ষষ্ঠীতলায় আছে, এইটা প্রতিষ্ঠিত হয়েছে 1935 সালে, অনেক বছর আগের কথা। এই যে কালী মন্দির, এটা সব থেকে বিখ্যাত কালী মন্দির এখানে ব্যারাকপুরের ষষ্ঠীতলায় অবস্থিত, 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যারা থাকো ব্যারাকপুরে তারা সবাই জানো। আর এখানে অনেক মূর্তি বিক্রি হচ্ছিল, গোপাল ভাঁড়, মীরাবাই, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। কত এখন? তো রথের মেলায় আসবে, এগুলো না কিনলে হয়, তাই এগুলো এখন কিনছি। এই বাদাম, এগুলো এখন কিনবো, বাড়ি যাবো। চলো দেখতে থাকুন। এখানে নিমকি বিক্রি হচ্ছিল, তারপরে বাদাম বিক্রি হচ্ছিল, খোলার ভেতর যে বাদাম থাকে, খাজা বিক্রি হচ্ছিল, গজা বিক্রি হচ্ছিল, গরম গরম জিলিপি বিক্রি হচ্ছিল, প্যাকেটিং হচ্ছিল, সব কিছুই হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ, আর মেলাতে বেরিয়ে এগুলো না খেলে হয় বলো? তো আমরা খাইনি যদিও, এগুলো বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে গিয়ে সবার সাথে খাবো বলতে, বাড়িতে মাই ছিল, সবার সাথে খাবো বলে। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম, এবার ভয়ও লাগছিল, আকাশ খুব কালো করে আসছিল, বৃষ্টি নেমে গেলেই গেল। তারপরে ফুচকা, যদিও আমাকে অনেকবার সাদা হয়েছে আমি কিছু খাবো কি না, কিন্তু আমার মানে এমন একটা সময় বেরিয়েছি না, দুপুরবেলায় খাওয়া দাওয়াও হয়েছে, তারপরে সেই খাওয়ার ইচ্ছাটা ছিল না। তবে ডালের পকোড়া খেয়েছি, এটা আমার খেতে খুব ভালো লাগে। ডালের পকোড়া খেয়েছি, আর তার সাথে যে চাটনিটা দেয়, উফ কি আর বলবো। মানে ডালের পকোড়া খেয়েছি, ও খাওয়ার মধ্যে ডালের পকোড়াই খেয়েছি, আর আমার হাজব্যান্ড খেয়েছে আলু কাবলি। আর আমার তো খুব ভালো লাগছিলো, টকটকের মেলা দেখে ঘুরে চলে এলাম। আর খুব ভালো সময় গেছি, কারণ আকাশ কখনো মেঘলা কখনো বৃষ্টি এই রকম হচ্ছে। আর আমরা যখন গেছি তখন সবেমাত্র রথটা ছেড়েছে, খুব ভালো সময় গেছি। আর রথের দড়িও ধরতে পেরেছি, যেটা সৌভাগ্যের ব্যাপার, রথের দড়ি ধরা বা টানা খুব সৌভাগ্যের ব্যাপার। তো আজকের দিনটা খুবই ভালো। আর আজকে হচ্ছে রথযাত্রা, তার মধ্যে আমাদের ছাদে ফুটেছে পদ্ম ফুল, কোথাও না কোথাও একটা তো লিঙ্ক তো আছেই, তাই না? যাই হোক, যাতে সব কিছু ভালো হয় ভগবানের কাছে এই প্রার্থনা করি, তোমাদের রথযাত্রা খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, আনন্দে কাটুক। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা। আমাদের জিলিপি খাবার পর্ব এখন শুরু হয়ে গেল আজকে রথযাত্রার উপলক্ষে। এটা হচ্ছে বাবুর, মানে বরের জিলিপি, এটা হচ্ছে আমার জিলিপি। এই যে খাচ্ছে, এই যে খাচ্ছে, এই যে বাদাম আরো আছে, এরপরে এটা হবে, এরপরে পাঁপড়, এরপরে পাঁপড় আছে, আরো অনেক কিছু আছে। তো এটাই হচ্ছে আমাদের আনন্দের দিন, আনন্দ।